গভীর রজনীতে প্রজারা সবাই ঘুমে, স্ত্রী সন্তান আওলাদ পর্যন্ত কেউ ওনার মনের খবর জানে না। তাহাজ্জুদের নামাজের সময় শুয়ে শুয়ে চিন্তা করি, হায়রে আমি যদি আল্লাহওয়ালা হইতাম, এই দুনিয়াতে যেমন আমার বাদশাহী জিন্দিগি দামি জিন্দিগি, পরকালেও আমার অনেক দামি জিন্দিগি হইতো। আল্লাহু আকবার। হঠাৎ করে গভীর রজনীতে ওনার বাড়ির ছাদের উপরে টক টক আওয়াজ শোনা যায়। জিজ্ঞাসা করলো, কে? এত বড় স্পর্ধা কার? কারণ বাদশার বাড়ির চতুর্দিকে দারোয়ান আছে না নাই, সিকিউরিটি ফোর্স আছে না নাই। বাদশার মেজাজ গরম হয়ে গেল। এতগুলো রাষ্ট্রীয় কোষাগার থেকে সৈন্য সামগ্রী থাকার উপরেও এই গভীর রজনীতে আমার ঘরের ছাদের উপরে মানুষের পায়ের আওয়াজ, এটা আমি কখনো মেনে নিতে পারি না। জোরে চিৎকার করে ডাক দিল, কে? এত বড় স্পর্ধা কার? উপর থেকে জবাব দিয়ে, উত্তেজিত হবেন না, আমি একটা সাধারণ রাখাল। বড় করে বলি সুবহানাল্লাহ। বাদশার মেজাজ আরো গরম হয়ে গেল। এরে রাখাল, রাখালের কাজ তো বাদশার বাসভবনের ছাদে নয়। রাখালের কাজ হলো মাঠে ময়দানে জমিনে গরু ছাগল চাষাবাদ করা, গরু ছাগলকে লালন পালন করা, জায়গা জমি চাষাবাদ করা। কথা বলেন ঠিক কিনা? বাদশা বলে, রাখাল ভালো কথা, কেন আসলা? আমি আমার একটা বকরি হারিয়ে ফেলেছি, সেটাকে খোঁজার জন্য আসছি। আল্লাহু আকবার বলেন। বাদশার মেজাজ আরো গরম। ডাক দিয়ে, তুই বেটা বড় পাগল রাখাল, বকরি হারাইলে মাঠে ময়দানে আর জমিনে খুঁজে পাওয়া যায়, আর তুমি রাজ দরবারের রাজপ্রাসাদে আসছো তোমার বকরি খুঁজতে। উপর থেকে রাখাল জবাব দে, বাদশাহ আমি পাগল না, তুমি বড় পাগল, তুমি বড় পাগল। বড় করে বলি সুবহানাল্লাহ। বাদশাকে এত বড় সাহস, আমার ছাদে দাঁড়াইয়া রাখাল হইয়া আমারে পাগল বলে, এটা কোন রাখাল একটু বোঝা দরকার আছে না নাই? জবান খুলে বলেন, আছে না নাই? বাদশা বলে, কে তুমি? কেন আমারে পাগল বললা? রাখাল জবাব দে, বাদশাহ তুমি তোমার আরামের রাজপ্রাসাদে এত সুন্দর বাসভবনে আরামের বিছানায় শুয়ে শুয়ে তুমি আল্লাহর ওলি হইতে চাও। আমি রাখাল যেমন শত চেষ্টা করি, হাজারো চেষ্টা করি, আমার হারানো বকরিটারে তোমার ঘরের ছাদের উপরে খুঁজে পাইব না, ঠিক দেখি এমনই ভাবে তুমিও তোমার রাজপ্রাসাদে শুয়া শুয়া আল্লাহ হওয়ার স্বপ্ন দেখো, চিন্তা করো, এটা কোনোদিনও সম্ভব হবে না। আল্লাহু আকবার বলবেন না? আমি যেমন হাজারো চেষ্টা করে আমার হারানো বকরি রাজপ্রাসাদের ছাদে খুঁজে পাবো, তুমিও ঠিক একইভাবে তোমার আরামের বিছানায় শুয়ে আমার আল্লাহরে পাইয়া আল্লাহওয়ালা হইতে পারবা না। বাদশার আর বোঝার বাকি রইল না। নিঃসন্দেহে এটা কোনো দুনিয়ার সাধারণ রাখাল না, আমার আল্লাহর পাঠানো ফেরেশতা আমাকে শিক্ষা দিতে এসেছে। কোন রকমের রাতটা শেষ করে সকালবেলা রাজপ্রাসাদ থেকে বের হয়ে গেল। জীবনে কোনোদিন আর রাজপ্রাসাদে ফেরত আসেন নাই। ইন্তেকালের পূর্বে একজন জবরদস্ত আল্লাহওয়ালা হয়েছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। এই জন্য এলাকার ভাই বাবা, আপনাকে আমি বলছি, ঘরে বসে আরাম করে ওয়াজ শুনে যদি জীবন পরিবর্তন হইতো, তাহলে নামি দামি বিছানা ছেড়ে দিয়া, বাসার বালাখানা ছেড়ে দিয়া, নামি দামি জিনিসপত্র সব ফেলে দিয়া মাটির বিছানায় বসা দরকার ছিল না। কথা বলেন ঠিক কি না? আজকের এই মাহফিলে অনেক ভাই মাটির মধ্যে বসেছে। সামাজিকভাবে বিভিন্ন প্রোগ্রাম গেলে তাদের জন্য চেয়ার দেওয়া হয়, ঠিক না বেঠিক? কিন্তু তারা মাহফিলকে মহাব্বত করে, আল্লাহ আল্লাহ রাসূলকে মহাব্বত করে, নবীর মিলাদুন নবী বাস্তবায়নের জন্য নিজের আত্মমর্যাদা, অহংকার, দাম্ভিকতা, লৌকিকতা সব কিছু পরিহার করে একমাত্র নবীর মিলাদুন নবীর মহাব্বতে মাটির বিছানায় পাতলা সামিয়ানায় বসে গেছে। তারা নিজেরাও জানে না তাদের মর্যাদা আল্লাহর দরবারে কত বেশি। তাই অনুরোধ করব, চলে আসেন। আপনি বলবেন আমি সব শুনতে পাচ্ছি, আরে ভাই সব শুনেন, সমস্যা নাই। সারা বছর গরুর গোশত খাওয়া আর কোরবানির দিন খাওয়া পার্থক্য আছে না? আরেকটু জোরে বলুন, আছে না?
ওই দিন কেন সবাই খা যে একটু আলাদা করে সওয়াব বেশি হবে। এমনি ঘরে বসে তো সারা বছরই শুনতে পারেন, মোবাইলে ফেসবুকে ইউটিউবে ঢুকলে সব হুজুরের আলোচনা পাওয়া যায়, কথা কোন ঠিক না? কিন্তু মাহফিলে আসলে এই বাউন্ডারির ভিতরে যে একটা বরকত হবে, রাসূলুল্লাহর নিশ্চিত জবান মুবারকের হাদিসে মুবারকা, এই চতুর্দিকের বাউন্ডারির ভিতরটা এখন হলো জান্নাতের টুকরা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ যেন সকলকে আসার তৌফিক দান করে। আরেকটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার মন বলছে সবাই চলে আসবে, সবাই চলে আসবে। আপনাকে বাধা দিবে শয়তান, অনেকভাবে চেষ্টা করবে যাতে করে আটকানো যায়। বন্ধু বলবে এখন যাস না, আর 5টা মিনিট পরে যাই, 5 মিনিট পরে অন্য জায়গায় ঢুকাইয়া ঘন্টার পর ঘন্টা চলে যাবে, শেষ পর্যন্ত আর আসা হবে। ইতিমধ্যে যারা এসেছেন আন্তরিক মোবারকবাদ। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমার জন্য একটি বিষয় নির্ধারণ করা হয়েছে, সমাজ পরিবর্তনমূলক ঈমানী ও শিক্ষণীয় আলোচনা। সমাজ পরিচালনা, সমাজ পরিবর্তন, সমাজকে সুসংগঠিত করা, এই সবটুকুর পিছনের যে মূলনীতি সেটা হলো রাসূলুল্লাহর আদর্শ। কথা বলেন ঠিক কিনা? যে মানুষটার জীবনে যত বেশি দামি, সেই মানুষটার জীবনে রাসূলুল্লাহর আদর্শ তত বেশি। যে সমাজটা সবচেয়ে দামি, ওই সমাজে রাসূলুল্লাহর আদর্শ বেশি। যে রাষ্ট্রটা দামি, ওই রাষ্ট্রে রাসূলুল্লাহর আদর্শ বেশি। যে পরিবারটা দামি, সেই পরিবারে রাসূলুল্লাহর আদর্শ বেশি। রাসূলুল্লাহর আদর্শ নাই, ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় কোনো জায়গায় কোনো শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অবশ্যই আমার রাসূলুল্লাহর জীবন চরিত্রে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। আল্লাহু আকবার বলেন। আপনি রাষ্ট্রের সবচেয়ে কর্ণধার, আপনি রাষ্ট্রের সর্বোচ্চ চেয়ারে বসা মহামান্য রাষ্ট্রপতি, এই কথা বলার আপনার কোনো সুযোগ নাই যে আমি কিভাবে রাষ্ট্র পরিচালনা করব, আমার রাসূলুল্লাহর জীবন আদর্শে নাই। আপনি প্রধানমন্ত্রী, আপনি মন্ত্রী, আপনি এমপি, আপনি চেয়ারম্যান, মেম্বার, আপনি স্কুলের মাস্টার, আপনি সংসারের কর্তা, আপনি বাবা, আপনি হাজবেন্ড, আপনি স্বামী, যেই হোক না কেন, প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা ব্যক্তির জন্য, প্রত্যেকটা ক্লাসে, প্রত্যেকটা ধাপে ধাপে আমার রাসূলুল্লাহর জীবন আদর্শ শিক্ষা আছে না নাই? আর একটু জোরে বলুন আছে না নাই? রাষ্ট্রপতি বলার সুযোগ নাই যে আমি কিভাবে রাষ্ট্র চালাবো, রাসূলুল্লাহর জীবন আদর্শে নাই। প্রধানমন্ত্রী কথা বলার সুযোগ নাই। স্কুলের টিচারে কথা বলতে পারবে না কি করে আমি আদর্শবান টিচার হব, সেটা রাসূলুল্লাহর জিন্দেগিতে নাই। কেননা রাসূলুল্লাহ বলেন আনা বুইস্তু মুআল্লিমান, আমি পৃথিবীতে সৃষ্টি হয়েছি শিক্ষক হিসেবে। বড় করে বলি সুবহানাল্লাহ। আজকে আমরা মিলাদুন নবী করছি, এই মিলাদুন নবীর মাহফিল দিয়া চাইলে একটা সমাজকে পরিবর্তন করা যায়। আল্লাহু আকবার বলেন। আজকের আমাদের সমাজে যে জিনিসগুলো সবচেয়ে বেশি, যে জিনিসগুলোর কারণে আজকে সমাজের দাম কমে যাচ্ছে, যে জিনিসগুলোর কারণে সমাজের মান সম্মান থাকে না, এই জিনিসগুলো বেশিরভাগ জাহিলিয়াতের যুগেও ছিল। নবীর মিলাদ হওয়ার কারণে সমস্ত জাহিলি যুগ পরিবর্তন হয়ে সোনালী যুগ হয়েছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বা'সা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ লাকাদ মান্নাল্লাহ,
অবশ্যই অবশ্যই আমি আল্লাহ দয়া করেছি। ও আমার আল্লাহ কার প্রতি দয়া করেছেন? আল্লাহ কো আলাল মুমিনিন, মুমিনদের প্রতি আমি দয়া করেছি। ইজবাসা ফীহিম রাসূলা, আমি তাদের কাছে আমার রাসূলকে পাঠাইছি। মিন আনফুসিহিম, তাদের কাছ থেকে। কেন পাঠাইছেন? কুয়াতলু আলাইহিম আয়াতিহি, আমি আল্লাহর নিদর্শনাবলী পাঠ করে শোনাবার জন্যে। আর কেন পাঠাচ্ছেন? ওয়াযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবার জন্যে। ওয়াল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তাদেরকে জ্ঞান আর বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্যে। বড় করে বলি সুবহানাল্লাহ। ও আমার আল্লাহ, কেন এই জাতিকে এত দামি বানানোর প্রয়োজন? আমার আল্লাহ কো ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, কেননা ইতিপূর্বে এই জাতিটা ছিল গোমরাহি, সুস্পষ্ট গোমরাহ। বড় করে বলি নাউজুবিল্লাহ। এই জন্য আরবের ইতিহাস সাক্ষী দেয়, আপনার নবী আমার নবী পৃথিবীতে আসার পূর্বে ঐতিহাসিক আমির আলী বড় চমৎকার করে লিখেছেন, গোটা বিশ্ব যখন অশান্তির দাবানলে দাও দাও করে জ্বলছিল, অন্যায় অসত্য কদরের কালেমা যখন গোটা বিশ্ব জগৎ ছেয়ে গিয়েছিল, মানুষগুলো যখন তাদের মনুষ্যত্ব হারিয়ে পশুর চেয়ে নিকৃষ্ট হয়েছে, যেই সমাজে মানুষ আর পশুর মধ্যে কোনো পার্থক্য ছিল না, যেই সমাজের মানুষগুলো গুমরা ছিল, যেই সমাজে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে পরে গলায় টিপে টিপে মাটির নিচে দাফন করা হতো, যেই সমাজে নারীদেরকে বুকের সামগ্রী হিসেবে পণ্যের মতো ব্যবহার করা হতো, যেই সমাজে সৎমাকে বিবাহ করা বৈধ ছিল, যেই সমাজে বাবা মার ইসানে সোহাবের নাম দিয়া উট কিংবা গোড়াল লেজের মধ্যে আগুন লাগাইয়া উন্মুক্ত ময়দানে ছেড়ে দিয়ে সন্তানগুলো পাশে দাঁড়াইয়া হাতে তুলে দিত। বড় করে বলে নাউজুবিল্লাহ। ইতিহাসের ভাষায় যাকে বলা হয় আইয়ামে জাহিলিয়া, চরম মূর্খতার যুগ, চরম অন্ধকারের যুগ, ঠিক তখনই আল্লাহ আল্লাহর প্রিয় হাবিবকে পৃথিবীতে পাঠাচ্ছে। যেই নবীর আগমনে গোটা পৃথিবী আলোকিত হয়েছে, যেই নবীর আগমনে অন্ধকারচ্ছন্ন যুগটা আলোকিত হয়েছে, যেই নবীর আগমনে পশুর মতো যেই মানুষগুলোর ব্যবহার ছিল তারা সোনার মানুষ হয়েছে। বড় করে বলি সুবহানাল্লাহ। মনোযোগ আসেনি আপনাদের? জাহিলিয়ার যুগে ইতিহাস সাক্ষী দিল কেন পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট সময় সেই যুগটা ছিল। ইতিহাসের পাতা থেকে খুঁজে পাওয়া যায় এই মানুষগুলো তিনটা বর্বর কাজে লিপ্ত ছিল। কয়টা? এটা জোরে বলুন না, কয়টা? এক নম্বরে ওই মানুষগুলো শরাব পান করত, মদ পান করত, তাদের সমাজটা নেশা জাতীয় দ্রব্যে ভরপুর ছিল। দুই নম্বরে ওই সমাজের মানুষগুলো জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত ছিল। তিন নম্বরে ওই সমাজে সুদের ব্যবসা ছিল। এই তিনটা কারণে এই যুগের মানুষগুলো পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম যুগ পরিণত হয়েছিল। আর ওই নিকৃষ্টতম যুগ থেকে তাদেরকে শ্রেষ্ঠ আদর্শবান বানাচ্ছে পেয়ারা রাসূলের আগমন তথা মিলাদুন নবী। বড় করে বলি সুবহানাল্লাহ। তো নবীর মিলাদুন নবীর হওয়ার কারণে, নবীর মিলাদ হওয়ার কারণে, আগমন হওয়ার কারণে, শুভ আগমন হওয়ার কারণে জাহিলি যুগের বর্বর জাতি যদি সোনালী মানুষে রূপান্তরিত হয়, আমরা তো রাসূলুল্লাহর উম্মত, আমরা যদি মুহাব্বত নিয়ে মিলাদুন নবীর শিক্ষা বাস্তবে জীবনে দেই, আমাদের চেয়েও দামি আর কেউ হতে পারবে? তিনটা কারণ ছিল যেই কারণে ওই সমাজটা পৃথিবীর ইতিহাসে নিকৃষ্ট হয়েছিল। রাসূলুল্লাহর জীবন চরিত্র সুন্দর আদর্শ পেয়ে ওই যুগটা হয়েছিল খয়রুল কুরুনি করনি, পৃথিবীর ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠ যুগ। আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে একটু দেখি আমাদের সমাজে তার অবস্থান কতটুকুন আছে না আছে। এক নাম্বার কারণ বলেছিলাম কি? শরাব, মদ, নেশা। আপনাদের ভাষায়, যুবকদের ভাষায় এখন নতুন নতুন শব্দ আছে, বলেন তো কি? ইয়াবা। আরো জনে কি? মুরব্বীরা তো ইয়াবা কো, পোলা পাইনে কো বাবা।
আর ওই দিন এক জায়গায় গেছি, হুজুর এখন বাবাও কোনা, এখন আমরা আরো স্মার্ট হয়ে গেছি, এখন নাম হইছে গুটি। গুটি আইস তো আছে, ইয়াবারে মডিফাই কইরা প্রথমে ইয়াবার থেকে আনছে বাবা, আর এখন বাবার থেকে হইছে গুটি। এক সময় ছিল মুনাজাত, পরে হইছে জুয়া, তারপরে হইছে কেসিনো। না ওসবিল্লাহ বলবেন না, কারণ জুয়া খেলার এখন আধুনিক নাম কি? কেসিনো। আবার অনেক জায়গায় খুব মোনাজাত পার্টি। আমি কই কি রে মোনাজাত পার্টি মানে মনে তাহাজ্জুদের নামাজ টামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে, পরে কো না, ওরা সারা রাত না ঘুমাইয়া এরকম মোনাজাতের মতো হাত দিয়া টাস খেলে, জুয়া খেলে, আছে না নাই? আপনি দেখেন পৃথিবীর যেই সমাজে যেই ব্যক্তি তার ব্যক্তিগত জীবনে নেশার সাথে সম্পর্ক করবে, এই মানুষটা যত উচ্চ শিক্ষিত হোক না কেন, সে যত বড় শিল্পপতি হোক না কেন, তার বংশ মর্যাদা যত উচ্চ হোক না কেন, এই একমাত্র নেশা জাতীয় দ্রব্য সেবন করার কারণে এক সময় তার অস্তিত্ব বিলীন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের যুব সমাজ ধ্বংসের অন্যতম কারণ হলো এই নেশা জাতীয় দ্রব্য। মদ বলেন, গাঁজা বলেন, আফিম বলেন, মারিজোয়ানা বলেন, ইয়াবা বলেন, বাবা বলেন, গুটি বলেন, আইস বলেন, এক কথা অ্যালকোহল জাতীয় যত দ্রব্য আছে সবটুকুন ইসলামী শরীয়ত আপনাকে আমাকে হারাম করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রথম যুগে হুজুর যখন মানুষগুলাকে কালেমার দাওয়াত দেয়, এই মানুষগুলোর ব্যাগে, পাঞ্জাবির পকেটে, শার্টের পকেটে, পাঞ্জাবি ছিল না কিনা জানি না, মানে কথার কথা আর কি। আবার এটা নিয়েও সকালে ফতোয়া দিব, জোয়ারের কাছে পাঞ্জাবি করতে গিয়েছিল, কারণ কথা বলতেও খুব চিন্তা করে বলতে হয়। চতুর্দিকে কান পেতে বসে আছি, 2 ঘন্টার আলোচনায় 2-4টা কথা এদিক সেদিক হলে সকালবেলা এগুলো নিয়ে আলোচনা হবে, বাকি 2 ঘন্টার ভালো কথা একটাও বলবে না। এরকম মানুষ আছে না নাই? তো ওরা ওদের পোশাকের চিপাই চোপাই করে মদের বোতল রাখত, খুব বেশি এই জিনিসের সাথে তাদের সম্পৃক্ত। আল্লাহ চিন্তা করলো, ডাইরেক্ট যদি তাদেরকে নিষেধ করে দেই, এই মানুষগুলা তো আমার রাসূলুল্লাহর ডাকে আহ্বান করবে না, ডাকে সাড়া দিবে না। এই জন্য আল্লাহকে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা, তুমি যখন মানুষকে আল্লাহর পথে আহ্বান করবা সুন্দর কৌশল অবলম্বন করে, হিকমতের সাথে। আপনি জবরদস্তি করে কাউকে আল্লাহর পথে আনতে পারবেন? যেইটুকুন না আপনি প্রেম, ভালোবাসা, আদর্শ দিয়ে পারবেন, জবরদস্তি করে কখনো সেটা সম্ভব হবে? আল্লাহ বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। হাবিব আমার, দোস্ত আমার, আরব জাতীয় মানুষগুলো যদি আপনাকে মদ আর জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি বলবেন কুল ফীহিমা ইসমুন কাবীর, এই দুইটাই অনেক বড় পাপ। তবে আপনি অমানাফিউ লিন-নাস, তাদেরকে একটু করে কৌশল করে বলবেন যে একেবারেই যে পাপ তাই না, কিছু কিছু উপকারও আছে। আল্লাহু আকবার বলেন। চমৎকার বিধান। ডাইরেক্ট যদি বলে এগুলো সব খারাপ, তাহলে যারা হুজুরের কাছে আসতো ওরা কি আসবে? ওরা চিন্তা করলো, হায়রে আমাদের দীর্ঘদিনের প্রাণের এই সেবা, এটা ইসলাম বলছে যে এটার মধ্যে পাপ আছে, গুনাহ আছে, দুইটাই বড় পাপ, তবে কিছু কিছু তো উপকার আছে, তাইলে তো সমস্যা নাই, আমরা মাঝে মধ্যে খাবো। নাউজুবিল্লাহ বলবেন না? তারপরে যখন নামাজের ভিতরে কোরআন তেলাওয়াতের আয়াতের মধ্যে বেশকম হয়ে গেল, এবার আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হইল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। ও ঈমানদারেরা, তোমরা যখন নামাজ আদায় করবা, নেশাগ্রস্ত অবস্থায় নামাজের দ্বারে পাশেও যেও না। আল্লাহু আকবার বলেন। এবার তারা নিজে নিজে ফতোয়া দিল, নামাজের আগে পরে খাওয়া যাবে না, মাঝখানে খাওয়া যাবে না, তার মাইবার বাইরে খাওয়া যাবে, আছে না? তারপরে তারা আস্তে আস্তে সেবনের মাত্রা কমাইয়া দিয়া 5 ওয়াক্ত নামাজের সময় আর মদ পান করে না,
তারপরে চূড়ান্ত ভাবে এবার আমার আল্লাহ আয়াত নাযিল করলো, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন নিশ্চয়ই মদ, জুয়া, ওয়াল আনসাব মূর্তি পূজা, ওয়াল আজলাম গণক, ভাগ্য নির্ধারক তীর, এই চারটার কথা আল্লাহ বলেন রিজিসুম মিন আমালিশ শাইতান, এই সবটুকুন হইল শয়তানের কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, জীবনে যদি সফলতা অর্জন করতে চাও এই চারটা থেকে তোমার জীবনকে দূরে সরাও। ঘোষণা কার? আরেকটু জোরে বলুন। এই জন্য আমি শুরুতে বলেছিলাম নেশা জাতীয় দ্রব্য যারা সেবন করবে জীবনে কোনোদিন তারা সাকসেস হতে পারবে না, জীবনে কোনোদিন তাদের সফলতা আসবে না। এটা আমার কথা নয়, কথা কার? আরেকটু জোরে বলুন। আজকের সমাজে মদের সেবন আছে না নাই? জুয়া খেলা আছে না নাই? মূর্তি পূজা আছে না নাই? ভাগ্য নির্ধারক তীর তথা গণকের ব্যবসাও চলে কি চলে না? আরে ইমানদার মুসলমান আমার বুঝে আসে না, যে মানুষটা জীবনে কোনোদিন 10 টাকা তার বন্ধুর এক কাপ চা খাওয়ায় না এমন কিপটা মানুষ, ওই মানুষটা মাঝে মধ্যে শান্তিরাট বাজারে যায়, রাস্তার পাশে সালা বিছাই একটা টিয়া পাখি নিয়ে মুরব্বি বসা, লাইন ধরে মানুষ দাঁড়িয়ে আছে, ব্যাপার কি? টিয়া পাখি দিয়া ভাগ্য গণানো যায়। নাউজুবিল্লাহ বলবেন না? আছে না? লাইন ধরে সিরিয়ালে টিয়া পাখি হাতগুলো দেখে লোকটা এবার বলে যে তোমার ভাগ্য বড় প্রসন্ন, আগামী 6 মাসের মধ্যে তোমার সিঙ্গাপুরের ভিসা লাগবে, ওই জায়গা যাওয়ার পরে তোমার বেতন হবে বাংলার 2 লক্ষ টাকা, 5 বছর পরে তোমারে আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানাইবো, তোমার কপাল খুলে গেছে। আরেকটু জোরে বলি নাউজুবিল্লাহ। এবার তো সে এমন খুশি, হায়রে দীর্ঘদিন কষ্ট করি, অটো রিক্সা, সিএনজি, ঠেলা গাড়ি চালাই, মানুষের কাছ থেকে কত আঘাত পাই, ভিতরে ভিতরে 5 মিনিটে সিদ্ধান্ত, কোটিপতির স্বপ্ন দেখে 5 তলা 7 তলা বাড়ির উপরে ঘুমানো, সেই স্বপ্নও শুরু হয়ে যায়। কথা কান ঠিক কিনা? গণক বলে, গণক করে জিজ্ঞাসা করে তোমার ফিস কত? 10 টাকা। করে 100 টাকা রেখে দাও, খুশিতে আবেগে 100 টাকা দিয়া দে। কথা কোন ঠিক না? যে মানুষটার পকেট থেকে 10 টাকা বের হয় না, এখন তারে কোটিপতি বানাইয়া গণকে দিল, তারে দিয়া দে 100 টাকা। একটা বারের জন্য চিন্তা করলো না, এই গণক যদি আমার হাত টিয়া পাখি দিয়া গণাইয়া আমারে কোটিপতি বানাইতে পারতো, তাহলে সে কেন রাস্তার পাশে সালা বিছাইয়া বসে আছে? সেও তো তার ভাগ্যটা গণাইয়া কোটিপতি হইতে পারতো। কথা বলেন ঠিক কি না? এই জন্য এটাকে ইসলামী শরীয়ত তথা আল্লাহর কোরআন রিজিসুম মিন আমালিশ শাইতান, শয়তানের কাজ বলে আখ্যায়িত করা হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? আপনাদের চট্টগ্রামের ভাষায় মওদুদি বলে। কি বলে? যারা মদ খায় তাদেরকে কি বলে? আমাদের ব্রাহ্মণবাড়িয়া মওদুদি বললে সেটা আরেকটা, বুঝেন তো? কিন্তু আপনাদের চট্টগ্রামের ভাষায় কি কয়? মওদুদি। তাহলে যুব সমাজ আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনি যে কখন নেশার সাথে মিলে যাবেন, কখন যে আপনার জীবনটা একটা দুষ্ট বন্ধু, একটা দুষ্ট সহচরের কারণে নষ্ট হয়ে যাবে, আপনি একটিবার কল্পনাও করতে পারবেন না। এই জন্য একটা প্রবাদ আছে, সৎসঙ্গ সর্ববাস, অসৎসঙ্গ। বন্ধু নির্বাচন করতে একটু চিন্তা করবেন। যে বন্ধুটা মদ খায় সে চেষ্টা করবে আপনারে কোনো রকমে এক ডুব খাওয়ানো যায় কিনা। যেই বন্ধুটা ইয়াবা সেবন করে সে কৌশলে চেষ্টা করবে, একবার যদি আপনারে নেশা করাইতে পারে তাহলে দ্বিতীয়বার তার আর কোনো চিন্তা নাই, আপনার পকেটের টাকা দিয়ে সেও খাইতে পারবে। আর এই নেশার সাথে যার সম্পর্ক হয় তার জ্ঞান, ব্যক্তি, তার আকল, দেমাগ সবকিছু লুপ্ত হয়ে যায়, ওই মানুষটার পশুর মধ্যে তেমন কোনো পার্থক্য থাকে। এমন হাজার হাজার প্রমাণ আছে, 50 টাকা, 10 টাকা, 100 টাকা নেশার টাকার জন্য বাবার পেটে, মায়ের পেটে, ভাইয়ের পেটে ছুরি ঢুকাচ্ছে। আছে না নাই? আপনাদের ভুলে গেলে চলবে না। এই বাংলাদেশের ডাকাতে পুলিশ অফিসার দম্পতি, তাদের একমাত্র কন্যা, কি যেন নাম ছিল? ঐশী। এখনো তো মনে আছে কি নাম ছিল? ওই ঐশী ইয়াবা আসক্ত হয়েছিল,
17-18 বছরের একটা যুবতী মেয়ে বাবা মা দুইজনকে সমানে জবাই করছে একমাত্র নেশা জাতীয় দ্রব্য সেবনের কারণে। কথা বলেন। এই জন্য অনুরোধ করব, যুবকদেরকে বলবো, তুমি যদি তোমার জীবনকে সুন্দর করতে চাও, তোমার জীবনকে যদি আলোকিত করতে চাও, তাহলে নেশাকে তুমি লাথি মারো। নেশা জাতীয় কোনো দ্রব্যের সাথে তোমার কোনো সম্পর্ক থাকবে না। কোনো বন্ধু যে তোমার বুজম ফ্রেন্ড, একেবারে ক্লোজ ফ্রেন্ড, সেও যদি তোমাকে এই ধরনের অফার করে, তার প্রস্তাবকে মুহূর্তের মধ্যে থুতুর মতো প্রত্যাখ্যান করবে, পারবে? খবরদার। বড় দুঃখ লাগে আজকের সমাজ কোথায় যাচ্ছে। এত বেশি পরিমাণের নেশা জাতীয় দ্রব্য বেড়ে গেছে, আমাদের মানুষগুলো আজ হাহাকার যে এই জাতিকে কি করে শুদ্ধ করা যায়। বড় শিল্পপতি বলেন, ব্যবসায়ী বলেন, যাই বলেন না কেন, নেশার সাথে যার সম্পর্ক, তার জীবন যৌবন আক্কল দেমাগ যা আছে সব একেবারে বিলীন। কথা বলেন। দায়িত্বশীল যারা আছেন, সমাজের পরিবর্তন যারা করতে চান, নেতৃস্থানীয় ব্যক্তি যারা আছেন, আপনাদেরকে অনুরোধ করব, আপনারা একটু কঠিন হবেন, আপনারা একটু কঠোর হবেন। এই সমাজে যেন কোনো যুবকের মাধ্যমে, কোনো মানুষের মাধ্যমে এই নেশা জাতীয় দ্রব্য যেন সেবন না হয়, সেদিকে আপনাকে গুরুত্ব রাখতে হবে। সামাজিক যারা আছেন, আপনারাও প্রয়োজনে আইনের সহায়তা নেবেন। যাদের মাধ্যমে এই অবৈধ ব্যবসা বাণিজ্য পরিচালিত হয়, ওরা কি আমাদের দেশের না অন্য দেশের? ইয়াবা ব্যবসা যারা করে, ওরা কি বাংলাদেশের না সিঙ্গাপুরের? মদের ব্যবসা যারা করে, তারা কি বাংলাদেশের না সিঙ্গাপুরের? তারা আমাদেরই সমাজের মানুষ, আমাদের কেউর ভাই, কারো চাচাতো ভাই, কারো কাজিন, কারো বাবা, কারো আত্মীয়। কিন্তু আত্মীয় মনে করে, নিজের ব্লাড কানেক্টেড মনে করে এই বিশাল বড় একটা অপরাধ সে চালিয়ে যাবে, আর আপনি চুপ করে থাকবেন, আপনিও সমান পাপের পাপী হবেন। কথা বলেন ঠিক কিনা? এই করজোর করে অনুরোধ করব, একটু নজর দেন। যদি মাদক দ্রব্য উঠে যায়, সমাজের অপরাধ প্রবণতা একেবারেই কমে যাবে। যতগুলো সমাজে অপসংস্কৃতি বলেন, অপকালচার বলেন, দুর্ঘটনা বলেন, সবকিছুর পিছনে অন্যতম একটা কারণ হলো নেশা। নেশা। কথা বলেন। কিছু কালচারাল প্রোগ্রামে আমার যুবক যুবতীরা নেশা জাতীয় দ্রব্য সেবন করে মাতাল হয়ে নাচানাচি করে, আছে না নাই? আরেকটু জোরে বলুন, আছে না নাই? এই জন্য 1 নম্বরের কাজ হবে আমাদের সমাজ থেকে একেবারে মদকে উঠিয়ে ফেলা। আল্লাহ বলেন, ওমাই ইউরিদিশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। সুবহানাল্লাহ। ওমাই ইউরিদিশ শাইতান, শয়তান চাই তোমাদের দুই ভাইয়ের মধ্যে শত্রু ভাবাপন্ন সৃষ্টি করে দেওয়া, তোমাদের দুই ভাইয়ের মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি করে দেওয়া। আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ফিল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, মদ আর জুয়ার মাধ্যমে তোমাদের অস্তিত্বকে নষ্ট করে দেওয়া, সুসম্পর্কে বিলীন করে দেওয়া। ফিল খামরি ওয়াল মাইসির ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আর শয়তান চায় তোমাদেরকে আল্লাহর জিকির থেকে দূরে সরাতে, ওয়া আনিস সালাহ, এবং তোমাদেরকে নামাজ থেকে দূরে সরাইবার দিতে। এই জন্য মদ আর জুয়ার সাথে যার সম্পর্ক, শয়তানের সাথে তার সম্পর্ক হয়ে যায়। সে নামাজি হইলে তার নামাজে ব্যাঘাত হয়, সে আমলি হইলে তার আমলটা নষ্ট হয়ে যায়। সমাজের ভালো কাজ করতে গেলে পরে শয়তান তাকে সেই ভালো কাজের বাধা প্রদান করে। ঘোষণা কার? আরেকটু জোরে বলুন কার? একটু জোরে শরীফ বলি আল্লাহুম্মা। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়া পরে রবে, আমরা একদিন থাকিব না।
সবাই মোদের বলে যাবে নবীজি আপনি ভুলবেন না। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মনোযোগ আছে আপনাদের? একটু গভীর মনোযোগ। তাহলে সমাজ থেকে মাদক দ্রব্য সেবনের ব্যবস্থা থাকবে না উঠবে? আর একটু জোরে বলুন। এই জন্য শুধু প্রশাসনের আইনে চলবে না, রাষ্ট্রীয় আইনে চলবে না, রাষ্ট্রীয় আইনকে সাহায্য সহযোগিতা করতে হবে প্রত্যেকটা নাগরিকের। তাহলে পরে মূল থেকে না মাদক দ্রব্যকে একেবারে বিলীন করা সম্ভব। না হয় যত প্রশাসনিক আইন হোক না কেন, দিনে দিন মদখুর ইয়াবাখুর বাড়ে না কমে? আরেকটু জোরে বলুন। অনুরোধ করব, এক নাম্বার, এই সমাজটাকে যদি শুদ্ধ করতে হয়, মাদক দ্রব্য সেবন থেকে একেবারে নির্মূল করতে হবে। দুই নম্বরে, আমাদের সমাজের যে অপরাধ প্রবণতা জাহিলিয়ার যুগে, যেই কারণে যারা জাহিলিয়ার মধ্যে নিমজ্জিত হয়েছিল, যেই কারণে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট যুগে তারা রূপান্তরিত হয়েছিল, তাদের অন্যতম কাজ ছিল, তাদের অন্যতম কারণ ছিল, তারা নারী লোভী ছিল, জেনা ব্যভিচার। এই সমাজের মধ্যে অপরাধ তৎপরতা বেড়ে গিয়েছিল। বড় করে বলি নাউজুবিল্লাহ। একটু মনোযোগ দিবেন, আপনাদের কিন্তু মনোযোগ নাই। একটু কষ্ট করে মনোযোগ রাখেন, কারণ এই কথাগুলো কোনো চটিপাতার বইয়ের গল্প নয়, মন গড়া কথাও নয়, সরাসরি কোরআনের কথা। শুনলে নিজেদেরই লাভ হবে। জাহিলিয়ার যুগের মতো সেই যুগের মানুষগুলো সোনালী যুগে রূপান্তরিত হয়েছিল এই কারণগুলো তাদের সমাজ থেকে দূরে সরানোর কারণে। আল্লাহু আকবার বলবেন না? জেনা, ব্যভিচার, অশ্লীল চলাফেরা, বেহায়াপনা, পাশ্চাত্যের ওয়েস্টার্ন কালচার সিস্টেম আমাদের সমাজে এখন আছে না নাই? আপনাদের এলাকা নাই? বিনানিহারা নাই? লজ্জা লাগে না মুসলমানের সন্তান হয়ে তুমি টি শার্ট আর 3/4 পরে রাস্তা দিয়ে হাঁটো? লজ্জা লাগে না মুসলমানের মেয়ে হয়ে তুমি বেপরদা হয়ে উলঙ্গ বেশ্যাপনার মতো চলাফেরা করো? তোমার তো নিজস্ব কালচার আছে, তোমার ইজ্জতের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছে তখন যখন তুমি নিজেকে আগে হেফাজত করবা। তুমি আজকে আধুনিকতার ছোঁয়ায় ওয়েস্টার্ন কালচারের সিস্টেম তোমার পটিয়া অজপাড়া গ্রামে চালু করে নিজেকে আধুনিক ভাবছো। তোমার চেয়ে বোকা পৃথিবীতে আর কেহ নাই। কথা বলেন ঠিক কি না? রাসূলুল্লাহর আদর্শকে বৃদ্ধাঙ্গুল দেখাইয়া মন গড়া মতবাদকে যে প্রাধান্য দিবে, সে নামে মুসলমান, কাজকর্মে কখনো মুসলমান হতে পারে। আজকে পেপার পত্রিকা বলেন, টেলিভিশন বলেন, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়া, আকাশ মিডিয়া, যেদিকে তাকায় জেনা, ব্যভিচার, ইফটিজিং, ইজ্জত হানি, মানে আঘাত করা, বন্ধের লন্ঠন করা, আছে না নাই? কম না বেশি? আরেকটু জোরে বলুন। আগেরকার যুদ্ধের ইতিহাসগুলো পড়বেন, খুঁজবেন। যুদ্ধের ময়দানে বিপক্ষে পরাস্ত করার জন্য সুন্দরী নারীদেরকে উলঙ্গ করে নামিয়ে দেওয়া হইত। ইতিহাসের পাতা থেকে জেনেছি, আর দুঃখ লাগে বর্তমান সময়ে মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য অনেকে রাস্তাঘাটে, মাঠে ময়দানে তাদের ব্যবসাকে পুঁজি করে যুবতী নারীদেরকেও এখন লেলিয়ে দিয়েছে। বড় করে বলি নাউজুবিল্লাহ। আছে না নাই? এগুলোর নাম ইসলাম, এগুলোর নাম কোরআন, এগুলো রাসূলের উম্মতের কাজ। নারী থাকবে ঘরের ভিতরে, নারী কিসের আবার রাস্তায় হেঁটে হেঁটে আপনাকে ইসলাম বুঝাবে? নারী আরেক নারীকে বোঝাবে পর্দা করে, ইসলামের হুকুম মেনে। আম্মাজান খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের আদর্শগুলো পরে পরে মানুষকে শোনাবে, বাস্তবী দিবে। এখন আপনি দল বাড়ি করার জন্য, মত বাড়ি করার জন্য যুবক যুবতীর আকৃষ্ট করে মাঠে নামিয়ে দিবেন, এটা কখনো ইসলাম হতে পারে?
বেশ্যাপনা বেহায়াপনা দিয়া কখনো ইসলাম কায়েম হবে না। আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, বেগানার ঠিকানা জাহান্নাম, তাতে কোনো সন্দেহ। যুবকটা খবরদার, একটা উঠতি বয়সের যুবককে 1 কোটি টাকা দিলেও তাকে দুর্বল করা যায় না, তার পিছনে একটা সুন্দরী মেয়ে লেলিয়ে দিলে তার চেয়ে বেশি সে দুর্বল হয়ে যায়। এই পৃথিবীতে মানুষের ঈমান নষ্ট করার 2টা পদ্ধতি, একটা হলো অর্থ, আরেকটা হলো মোরালিটি তথা নৈতিকতা নষ্ট করা। এই 2 জায়গায় আঘাত করে করে মানুষ ধ্বংস হয়ে যায়। কারণ টাকার প্রতি সবার চাহিদা থাকে। কাঠের মূর্তিও নাকি মুরব্বীরা বলে যে মূর্তিও টাকা দেখলে হা করে, আর আপনি আমি তো মানুষ হই। কথা বলেন। কারবালার জমিনে যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিল তারা তো হিন্দু ছিল, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, ইহুদি, পৌত্তলিকতার বিশ্বাসী। কি ছিল? আওয়াজ দেয়া বলুন, তারা কি ছিল? তাদের কাছে নামাজ ছিল, তাদের কাছে রোজা ছিল, তাদের তাবুতে আজান হইতো, একামত চলছে, জামাতে নামাজ হতো, এমনকি সুরলিত কণ্ঠে কোরআনের ধ্বনিও বাজত। তারপরেও তারা মুনাফিক, তারা জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? একমাত্র দুনিয়ার টাকার কাছে তাদের ঈমানকে নষ্ট করেছিল। দুনিয়ার ক্ষমতা আর আধিপত্য বিরাজের জন্য নিজের ঈমান নষ্ট করেছিল। অপরদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গোটা পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়েছে, নানাজানকে যদি মুহাব্বত করো, আমি হুসাইনের আদর্শে নিজের জীবনকে গড়ো। আমি আমার এলাকা তথা নিজের দেশের মায়া ত্যাগ করেছি, টাকা পয়সার মায়া ত্যাগ করেছি, 6 মাসের দুধের বাচ্চা ইমাম আলী আসগরের মায়া ত্যাগ করেছি, সর্বশেষ বুকের তাজা রক্ত বিসর্জন দিয়ে গোটা পৃথিবীবাসী মানুষের কাছে নানাজানের রেখে যাওয়া সত্য ইসলামটাকে পৌঁছিয়ে দিছি। আলহামদুলিল্লাহ বলবেন না? আর আপনি আসছে এখন টাকা দিয়ে দিয়ে মুসলমানের ঈমান নষ্ট করবেন, সুন্দরী যুবতী লেলাইয়া দিয়ে ঈমান নষ্ট করবেন। যারা নষ্ট হবে তারা শয়তানের উত্তরসূরি হবে। সত্যিকারের হুসাইনি আদর্শের সৈনিক কখনো টাকার কাছে বিক্রি হতে পারে? একটু বুঝে নিবেন কথাগুলো। বোঝার শক্তি আছে তো? আওয়াজে বোঝা যায় নাই? একটু বুঝে নিবেন। খুব দুঃখ নিয়ে কথাগুলো বলছি। আধিপত্য আর নিজের দলবাড়ি করার জন্য এই অস্ত্র যারা ব্যবহার করবে তারা কখনো ইসলামের কল্যাণকামী হতে পারে? তাদের দ্বারা কখনো ইসলামের সুফল বয়ে আসতে পারে? বড় কঠিন সময় এসেছে। বাইরের শত্রু না যত ক্ষতি করে, ঘরের শত্রু আরো বেশি ক্ষতি করে। কারণ বাহিরের শত্রু জানে না কোথায় কি আছে, ঘরেরটা তো সব জানে, সুযোগ বুঝে অল্প সময়ে সব কাজ করে দেয়। তাই একটু ঈমানটাকে মজবুত রাখবেন। যে কথা বলছিলাম, নারী বেশ্যাপনা বেহায়াপনা, বাজারের শস্য পণ্য যেমন ভোগের শস্য পণ্য যেমন আমরা ক্রয় করি, এই জাহিলিয়ার যুগের মানুষগুলো নারীদেরকে ভোগের সামগ্রী হিসেবে ব্যবহার করত। আর একটু জোরে বলি নাউজুবিল্লাহ। কন্যা সন্তান হইলে পরে গলায় টিপে মাটির নিচে দাপন করত। বাবা বিবাহ করেছে, ওই সৎ মাকে সন্তান বিবাহ করত। এত আসতে নাউজুবিল্লাহ। আমার কথা কি বুঝতে অসুবিধা হয়? আপনাদের ভাষা বলতে পারলে আরো ভালো হইতো আর কি। চেষ্টা চালাচ্ছি, সফল হতে পারতেছি না। 50% আসি গেছে, আশা করি আগামী বছর 100% আসবে ইনশাআল্লাহ। আর কথা বুঝতে লাগবেন না? ইনশাআল্লাহ চলবো। আজকে পীরে বাঙ্গাল হুজুর কাবলাও কি গেছিল? বইয়ুন ছিলেন অনেকে, না? আলহামদুলিল্লাহ বলবেন না? আজকে জামিয়াতে জমা পড়ছেন নাকি অনেকে? ছিলেন না? যাক আলহামদুলিল্লাহ। হুজুর কেবলাকে আমি একটু করে বললাম বইয়ে না, এখন আপনাদের এত জুস এসে গেল, আর যদি পুরা বাংলা বলি তাহলে কেমন জুস আসবে। তা আমি একটু করে শুধু চট্টগ্রামের আপনাদের আঞ্চলিক ভাষাটা দিলাম, আপনাদের চেহারা খুশি হয়ে গেছে। তাহলে আপনাদের কি খুশি করার জন্য প্রয়োজনে 6 মাস কষ্ট করব, ইনশাল্লাহ শিখিয়ে ছাড়ব। তবে ভাই এত জটিল, ইংরেজি বলা সহজ, মাগার আপনাদেরটা বড় কঠিন।
আপনাদের একটা আছে আর ওইদিকে আরেকটা আছে সিলেট। তা আমি কিন্তু পারতাম। ব্যাপার হচ্ছে আমি 7 বছর সিলেটে রমজানে তারাবি পড়াইছি, তো মোটামুটি এদেরটা পুরাপুরি আয়ত্ত করছিলাম বা। কিন্তু এখন চট্টগ্রাম আসার পরে দুইটা মিলে আমার এমন মিক্স হয়েছে, এখন আরো কঠিন হয়ে গেছে, কোনোটাই এখন আর মনে নাই। কথা বোঝা যায় তো? মনে কষ্ট নিচ্ছেন? খুব ভালো লাগছে এই কাজটা যে করছেন, আন্তরিক ধন্যবাদ। আমি জানতাম না যে এত বড় পুকুর পাশে আছে, বাতাসও আসতেছে, দেখতেও সুন্দর লাগে। আলহামদুলিল্লাহ বলবেন না? দেখেন আজকে যেই যুবক যুবতী নিজের ইজ্জত আবরু তথা সম্মান হেফাজতের দায়িত্ব ছেড়ে দিয়েছে, এই সমাজে তার কোনো দাম আছে? একটা মানুষ তার 80 বছরের কেরিয়ার খুবই চমৎকার, বিরল দৃষ্টান্ত স্থাপন করে তার কেরিয়ার, মনেও সে অমর হওয়ার যোগ্য রাখে, কিন্তু জীবনের ঘটে যাওয়া কোনো একটা 30 সেকেন্ডের নৈতিকতার অভাব, মোরালিটি যেখানে নাই, ক্যারেক্টারলেস 30 সেকেন্ডের একটা ভিডিও ফুটেজ যদি বের হয়ে যায়, সে মানুষটা এই সমাজে বসবাস করার আর যোগ্যতা রাখে না, নিজে আত্মগোপন করে অন্য জায়গায় চলে যায়। কথা বলেন ঠিক কি না? তাহলে চরিত্র কত দামি সম্পদ। আজ আমার যুবক যুবতীর চরিত্র যাচ্ছে কোথায়? আধুনিকতার নামে যা চলছে সমাজে, করুণা তো ছোটখাটো গজব, বোধহয় আমার আল্লাহর কাছে আরো বড় গজবও জমা আছে। এত বেশি বেহায়াপনা বেড়ে গেল, ইফটিজিং হচ্ছে, নারী ইজ্জতের উপরে আঘাত হচ্ছে, দেশীয় আইন বাড়ছে না কমছে? বাড়ছে। আইন আছে, প্রয়োগ নাই। প্রয়োগ নাই, প্রয়োগ থাকলেও সমাধান নাই। তার কারণ কি? আসুন একটু কোরআনের দিকে যাই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ওগো আমার হাবিব, কুল আপনি বলে দিন, লিআজওয়াজিকা আপনার স্ত্রীদেরকে, ওয়া বানাতিকা আপনার কন্যাদেরকে, ওয়া নিসাইল মুমিনিন এই পৃথিবীর যত মুমিন মহিলা আছে তাদেরকে আপনি জানিয়ে দিন, ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না তারা যেন ঢিলা ঢালা পোশাক পরে, বড় করে বলি সুবহানাল্লাহ। যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন ঢিলা ঢালা পোশাক যখন পরবে তাদের দাম, তাদের সম্মান, তাদের ইজ্জত বেড়ে যাইবে, তখন আর রাস্তাঘাটে সোজা অনুবাদ যদি বোঝাইতে যাই তারা আর ইফটিজিনের শিকার হইবে না। বড় করে বলি সুবহানাল্লাহ। এদিন আর ব্যাখ্যা উলামায়ে কেরাম আছেন, তাফসীর খুলবেন, যত তাফসীর মনে চায় সবগুলো খুলবেন। ব্যাখ্যাটা সোজা এক কথাই যদি আমি বোঝাতে চাই, ঢিলা ঢালা পোশাক। আর আমাদের সমাজে এখন তার উল্টোটা চলছে। নারী বলেন পুরুষ বলেন, কার চেয়ে কে বেশি টাইট পোশাক পরতে পারবে প্রতিযোগিতা লাগছে। হিজাব কাকে বলে, পর্দা কাকে বলে? হিজাবের সংজ্ঞা আপনি লেখে খাতা পুরাবেন, আমি মানবো না। আমি এক কথাই বলবো, হিজাবের সংজ্ঞা হলো যেই পোশাক পরলে বিপরীত লিঙ্গ তার প্রতি আকর্ষণীয় তথা অ্যাট্রাকটিভনেস হবে না, সেটা হলো হিজাব। এবার নারী বলেন পুরুষ বলেন উভয়ের জন্য পর্দা আছে না নাই? আমার কিছু যুবক পোলাপাইন আছে, হঠাৎ করে শরীরে গরম আসে, টি শার্ট পরে, এখন আবার জিম সেন্টারে যায়, এদিকে মাসুল বের করে, আছে না? 3 কোয়ার্টার পরে গ্রামের রাস্তা দিয়ে মুরব্বীদের সামনে হাসে, বাবার বয়সের মুরব্বীর সামনে হাঁটে, লজ্জা শরমও লাগে না। এই পোশাক পরে আবার মাঝে মধ্যে নামাজেও চলে যায়। মানে কত বড় সে নামাজি, কত বড় বুজুর্গ মানুষ, তার পোশাক পাল্টানোর সময় নাই। নামাজে যাইয়া রুকুতে গেলে পিছন দিয়ে পুষ্টবিষ্ট হবাই রয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? এ বাস্তব না অবাস্তব? আমি কি বানায় বলতেছি? তো প্রথম যেটা 3 কোয়ার্টার বাইরে ছিল,
মোটামুটি এটা যাই আছিল। এখন তো 3 কোয়ার্টার নামে যেগুলো হয়েছে এগুলো 2.5 কোয়ার্টারও না, হ্যাঁ একেবারে হাঁটুর উপরে। প্রথম কিন্তু 3 কোয়ার্টার মানে এই টাকনু আর হাঁটু দুইটার মাঝখানে থাকতো, মোটামুটি মান সম্মান কিছু একটা ছিল। এখন যা ছিল এটা হয়ে গেছে। আর কয়দিন পরে নাকি আবার 3 কোয়ার্টার থেকে কমে 1 কোয়ার্টার, হাফ কোয়ার্টার, আল্লাহ জানে। কথা বলেন ঠিক না? ঠিক একইভাবে ছেলেগুলা যেমন পোশাক নিয়ে তামাশা করে, মেয়েগুলাও করে কি করে না। আহা, খুব আফসোস লাগে মা বোনদের জন্য। তারা জানে না ইসলাম আসার পূর্বে তাদের কি অবস্থা ছিল। সস্তা কথা বাজারের শস্য পণ্যের মতো তাদেরকে ব্যবহার করা হতো। নাউজুবিল্লাহ। সে ইসলাম এসে তাকে মায়ের মর্যাদা দিয়েছে, মার কদমের নিচে সন্তানের জান্নাত রেখে দিয়েছে। এত সম্মান যে ইসলাম দিল, আর সেই মুসলমান হয়ে তুমি কেমন নারী? তোমার পক্ষে তোমার কথা বলতে আমার বড় ঘৃণা লাগে। তুমি কেন মা এই নোংরা পোশাক টুকুন পরে সমাজের আরো 10টা 5টা মহিলাকে নষ্ট করছো, যুবতীকে নষ্ট করছো? আমার বুঝে আসে না। তুমিও টি শার্ট পরে, জিন্স প্যান্ট পরে ছেলেদের মতো, গায়ে উড়না নাই, তোমার অঙ্গ প্রত্যঙ্গ যেখানে ঢিলাঢালা পোশাক দিয়ে ডাকার কথা আল্লাহ কোরআনে বলেছে, রাসূলুল্লাহ হাদিসে বলেছে, এমনটা না করে তুমি আরো বেশি ডিসপ্লে করে রাস্তা দিয়ে হাঁটো। তোমার মধ্যে আর পশুর মধ্যে কোনো পার্থক্য আছে? আমি ইন্ডিয়া মার্কেটে গিয়েছিলাম, ইন্ডিয়াতে প্রচুর ওয়াজ করছি। এক সময় মাসের পর মাস থাকতাম, এখন গত 2-3 বছরে করোনা আর যাইতে পারি না। এক মার্কেটে গেলাম, শিলচর হাইলাকান্দি বলে, ওইখানে যাওয়ার পরে ঢুকার পরে আমারে দেখা ওরা মনে করতেছে বোধহয় এটা কোনো জঙ্গল থেকে নামাইছে। আমি তো মৌলবী মানুষ, আর এত কিছু বুঝি না। জুব্বা টব্বা করা ছিল, এটা বেরিয়ে গেছি, মাথায় টুপি। মেয়েগুলা মারি গেছে, এটা মানে কোন জাতীয় প্রাণী, এটা কোত্থেকে আসছে? আর ওদের পোশাকের যে বর্ণনা, আস্তাগফিরুল্লাহ, চোখে যা দেখেছি। এক কথা আপনারাও দেখেন সোশ্যাল মিডিয়া, এই যে ওয়েস্টার্ন কালচারে যে এরকম। আমার কথা হলো, ইন্ডিয়া যেহেতু হিন্দু অধ্যুষিত, তাদের যেহেতু আমাদের সাথে মুসলিম না, তারা করতেই পারে পার্শ্ববর্তী কান্ট্রি হিসেবে। ওয়েস্টার্ন কালচার এগুলো আমাদের সাথে, ওরা নাস্তিক, আল্লাহকে বিশ্বাস করে না, ওরা করতেই পারে। কিন্তু আমি এজ এ মুসলিম হিসেবে আমার একটা সংবিধান আছে, আল কোরআন। আমার একজন নবী আছে যিনি পৃথিবীর সর্ব উৎকৃষ্ট, আমিও উম্মত হিসেবে সর্বশ্রেষ্ঠ। আমি কেন তাদেরকে অনুসরণ করে রাস্তায় এভাবে হাঁটবো? আমার চেয়ে বোকা পৃথিবীতে আর কে হয়? ইউনিভার্সিটিতে পড়ার সময় আমার একটা বৌদ্ধ বন্ধু আছিল। বৌদ্ধদের একটা হলুদ পোশাক পরে, এটা তাদের জীবনে কেউ 5 বছর, কেউ 3 বছর, কেউ 1 বছর, একবার না একবার তার জীবনে পড়তে হয়। কেউ ছোটকালে পড়ে, কেউ বড়কালে পড়ে, কেউ বৃদ্ধ অবস্থায়, কেউ যুবক অবস্থায়। জানেননি আপনারা? এটা একটা পরে আর একটা গায়ে দিয়ে হলুদ হলুদ, এটা কিন্তু মোটামুটি অনেক গরম। তো যখন সে এটা পড়া শুরু করে, শীত বলেন গরম বলেন, তার এটাই কন্টিনিউ করে। বানতে না, বানতে বলে, মানে ওই সময়টার জন্য আর কি। জানেন তো ভালোই আমি যেটা বোঝাচ্ছি। তাহলে দেখেন তো, সে একটা ধর্ম বিশ্বাস করে, যে ধর্মটা কোনো ভ্যালু নাই। কারণ কোরআন আসার পরে সমস্ত ধর্ম ভ্যালুলেস। ঘোষণাকার, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আবার কোরআন থেকে দলিল না দিলে কইবে হুজুর অন্য ধর্মের লোককে আঘাত করতেছে। এটা আমাদের ইসলাম শিক্ষা দেয় নাই। যে যেই ধর্ম পালন করবে সে তার ধর্ম নিয়ে থাকবে, যে যেইভাবে তার রিলিজিয়াস কালচারকে করবে সে সেইভাবে করবে। আমাদের কোনো আপত্তি? আরেকটু জোরে বলুন, আপত্তি? আপত্তি তখনই লাগে যখন দুর্গা পূজায় যায় আমার সোনার টুকরা যুবক প্রাসাদ খায়। আর তথাকথিত স্লোগান যখন চলে যে ধর্ম যার যার উৎসব সবার, এটা একটা নিকৃষ্ট স্লোগান। যদি এটা সত্য হয়, আজকের মিলাদুন নবীর মাহফিলে একজনও বিধর্মী আছে নাকি? তাহলে তুমি মুসলমানের সন্তান কেন? তোমার লজ্জা লাগে না? তুমি কোনো তাদের উৎসবে যাবা? তাদের ধর্মীয় উৎসব তারা পালন করবে, আমাদের কোনো বাধা? আমাদের ধর্মীয় উৎসব আমরা পালন করব।
আপত্তিটা ওই জায়গা যখন আমাদের উৎসবে কিন্তু এরা আসে না। আমি তো বললাম সবে বরাত হয়, সবে কদর হয়, ঈদুল ফিতর, ঈদুল আযহা, আজকে মিলাদুন নবীর মাহফিল, আসছে একজনও? আপনি কেন যান? অথচ আপনার ধর্ম শ্রেষ্ঠ, আপনার কোরআন শ্রেষ্ঠ, আপনার রাসূল শ্রেষ্ঠ, উম্মত হিসেবে আপনিও শ্রেষ্ঠ, তারপরে কেন আপনি অন্য জায়গা যান? যার বাপ দাদার পরিচয় নাই সে না জানে তারে বাপ ডাকে। কথা কোন ঠিক কি না? আপনি কেন এদিক সেদিক নাক গলান? তাহলে বোঝা গেল আপনার এখনো আকল বুদ্ধি পরিপূর্ণ, বোঝার অভাব। আমি যেটা বলছিলাম যে একটা বুদ্ধ সে তার ধর্মকে প্রাধান্য দিতে যায়, জীবনের একটা সময়ে লজ্জা সবকিছু ভুলে যায়, সেই পোশাকটাকে পরিধান করে। আর আমি ইসলাম ধর্ম শ্রেষ্ঠ, আমার জন্য সুন্নতি পোশাক আছে, আমার মা বোনদের জন্য পর্দার হুকুম আছে, নিজস্ব পোশাকের গ্যাঠাপ আছে, আমি এগুলো বাদ দিয়া ইহুদি খ্রিস্টানদের কালচার লালন করাই। কই আপনি চাইলে কোনো একদিন একজন বুদ্ধকে একটা জুব্বা পরাইয়া মাথায় পাগড়ি দিয়া হাঁটাতে পারবেন? অন্য ধর্মের কাউকে পারবেন? কিয়ামতের আগেও তো সে করবে না। সে বলবে আমি কেন করবো, এটা আমার ধর্মীয় পোশাক না, আমার ধর্ম নিষেধ করছে, এটা মুসলমানদের তাকওয়ার পোশাক, সেটা কেন আমি পরবো? আর আমরা মুসলমান হইয়া তাদের পোশাকগুলো পরি, লজ্জাও তো নাই আমাদের। বিশ্বকাপ খেলা আসলে পোলাপাইনের চুলার কাটিং দেখলে বুঝাই জানা এটা কি মানুষের মাথা না ব্যাঙের ছাতা। এখন তো উল্টা হয়ে গেল, হ্যাঁ, চুল কাটার জন্য ওই যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষিকা কি যে না যায় অবস্থা, মানে টিচারদের হাত থেকে ব্যাচ চলে যাওয়ার পরেই তো সমাজের এই অবক্ষয়। এটা তো অবশ্যই। আপনিও তো টিচার, স্টুডেন্ট ছিলেন, টিচারকে যে মূল্যায়ন করছেন, এখন কিন্তু এটা পাবেন না। যেদিন থেকে আমরা অভিভাবকরা নিজের সন্তানের পক্ষ নিয়ে টিচারের বিরুদ্ধে অবস্থান নিয়েছি, সেদিন থেকে আমাদের সন্তানগুলো সন্ত্রাস, বদমাইশ, জেনাখুর, বেবিচার, বেয়াদব হইছে। কথা বল ঠিক কিনা? টিচার কিছু বললে স্কুলে পড়ে ওই বাচ্চা টিচারের অপমান করে, স্কুলে পড়ে ওই বাচ্চা টিচারের সামনে সিগারেট টান দিয়া দোয়া ছাড়ে, ভালো করে টিপ দিলে এখনো মার দুধ নাক দিয়ে বের হবে। আর ইউনিভার্সিটিতে পড়ছে, একটা সময় টিচার আসলে রাস্তায় দেখলে এক কর্নারে যে চুপি চুপি লুকিয়ে থাকতো, কোনো একটা বেয়াদবি দৃষ্টিগোচর হলে চিন্তা করতো না জানি আগামীকাল ক্লাসে আমার কি করে, আগেই গিয়ে টিচারের কাছে ক্ষমা চাইতো। এই জন্য টিচারই একটা পেশা হলো সবচেয়ে সম্মানীয়, মানুষ গড়ার কারিগর টিচারকে বলা হয়। যখন এই শিক্ষা জগতে যখন ওই টিচারের সম্মান কমে গেল, বাচ্চাকে আঘাত করছে, বাচ্চা এসে বাসায় বিচার দিছে, আদর্শ মা বাবার দরকার ছিল তাকে আরো বেশি শাসন করা, যে আজকে কি মারছে আগামীকাল আরো বেশি মারবে, টিচারকে আমি বলবো যেন তোর হাড্ডি গুড্ডি সহ শেষ করে দে। এই বাচ্চা দ্বিতীয় দিন আর আপনার কাছে সাহস পাইতো না। আপনাকে ছেলেকে একটু মারছে, আপনি সুযোগ নিয়ে টিচারের রাস্তায় আটকাইছেন, এত বড় সাহস তোমার, আমার সন্তানের গায়ে হাত দিলা। স্কুলের টিচার হোক, কোচিং এর টিচার হোক, বাসায় টিউটর হোক, সব জায়গায় শাসন আছে না নাই? টিচার শাসন করবে স্টুডেন্টকে, আর উল্টা অভিভাবকরা এখন শাসন করে টিচাররে। মাসে 500 টাকা, 1000 টাকা, 1000, 2000 টাকা দিয়া মনে হয় যেন টিচাররে কিনে ফেলছে। নাউজুবিল্লাহ বলবেন না? আপনি যেমনটা করছেন এই জন্য আপনার সন্তানটাও সেই বেয়াদব হচ্ছে। বাদশাহ আলমগীরের গল্প শুনছিলেন, মনে আছে? বাদশাহ আলমগীরের বাচ্চা পড়ে উস্তাদের কাছে, হুজুরের কাছে। আলমগীর রাস্তা দিয়ে যাচ্ছে আর দেখতেছে ওনার সন্তান পানি ঢালছে আর হুজুর উজু করার সময় পা ডুবতেছে। উনি দাঁড়াইয়া কতক্ষণ দেখছে, রাজপ্রাসাদে যাইয়া টিচারে খবর দিছে, টি-শার্ট ততক্ষণে অর্ধেক মরে গেছে। আল্লাহই জানে আমারে আস্থা রাখবো না, মেরে ফেলবো। টিচার ভাবতেছে আমি রাজার বাদশার সন্তান দিয়া পানি ডালাইয়া উজু করছি, এটা এখন দেখে ফেলছে, আমার এখন মরা ছাড়া উপায় নাই। উনি ভয়ে থরথর করে কাঁপতেছে, আতঙ্কিত অবস্থায় বাদশার কাছে গেছে সম্মান টম্মান দিয়ে সবকিছু দিয়ে বলল যে আমি তো আপনাকে অনেক ভালো টিচার মনে করতাম, কিন্তু আপনি তো আমার সন্তানকে পুরোপুরি আদব শিক্ষা দিতে পারেন না। বলে কেন? আমার ছেলে পানি ঢালছে আর আপনি নিজে পা ধুইছেন, আপনি কেমন টিচার, কি শিক্ষা দিছেন? আপনার দরকার ছিল সে এক হাতে পানি ঢালবে, আরেক হাতে আপনার পা ধুইবে। বড় করে বলি সুবহানাল্লাহ। টিচার মনে মনে কয় আমি ভাবছিলাম কি আর হইলটা কি? সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ।
আর আমাদের সমাজে এগুলো চলছে। আর টিচারদের মধ্যেও কিছু কিছু বলৎকার পার্টি আছে, তাদের নির্যাতনও সোশ্যাল মিডিয়াতে যখন ভাইরাল হয় তখন মানুষের মাথা এমনি নষ্ট হয়। কোন পার্টি আবার অনেকের গায়ে লাগবে, যাক আমি তো এগুলো বলি না, তারপরেও মাঝে মধ্যে কথা প্রসঙ্গে এসে যায় আর কি। শাসন যে করবে শোষণও সে করবে, শাসনেরও একটা মাত্রা থাকতে হবে যাতে করে মস্তিষ্ক নষ্ট হয়ে যায়, এমন ধরনের শাসন করা ইসলাম আপনাকে হুকুম দেন। এটা দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যেটা বলছিলাম চুলের কাটিং, এর যুবক ভাই তোমার চুলের কাটিং এরকম কেন? আপনি হুজুর মানুষ, এগুলো বুঝবেন না। একজন খেলোয়াড় আছে, গোটা পৃথিবী তার কোটি কোটি ভক্ত আছে, তো এই খেলোয়াড়ের নাম যেন কি বলেন না? তিনটা নামই আসে, মেসি, নেইমার, রোনাল্ডো। ও তাও আগেরটা না, ক্রিস্টিয়ান রোনাল্ডো না? ওরা কি মুসলমান না খ্রিস্টান? সবাই বোধহয় জানেন না ওরা কি। ওরা কি খ্রিস্টান। আপনি কি? আমি কি? হাদিসে আসছে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসন নাসর হবে। আপনি মুসলমানের সন্তান হইয়া রাসূলুল্লাহর সুন্নাত দাঁড়ি রাখতে আপনার লজ্জা লাগে, আর একজন খ্রিস্টান যার ধর্মের কোনো অস্তিত্ব নাই তার মাথার চুলের কাঠিন দিয়ে আপনি মুসলমান সমাজে চলাফেরা করেন, আপনার লজ্জা লাগে না? লজ্জা থাকা দরকার আপনার। এদিক দিয়ে চুল আছে, এদিক দিয়ে নাই, এদিক দিয়ে আছে, এদিক দিয়ে নাই, হঠাৎ করে কেউ দেখলে ভয় পেয়ে যাবো। মানুষের সুরত আছে কোনো এটার মধ্যে? অথচ প্রত্যেকটা হুকুম আহকাম ইসলাম আপনাকে শিক্ষা দিয়েছে। আধুনিকতার নামে, ফ্যাশনের নামে যুবক যুবতী এখন আবার লাইকি, তারপরে টিকটক আছে না? এ আওয়াজ দেন না, কে আছে না? মোবাইলে ফেসবুকে ঢুকা যায় না, শুধু টিকটক ভিডিও আসে। মাও জানে না, বাবাও জানে না, কোচিং সেন্টারের নাম দিয়া পাহাড়ের মাঝখানে যাইয়া দুইজনে হেলে দোলে টিকটক ভিডিও বানা আসেনি? শহরে থাকে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, মাস শেষে বাবা মায়ের কষ্টের টাকা নিয়ে হোস্টেল ফি দে, লেখাপড়ার নামে খোঁজ খবর নাই, সারাক্ষণ ঘুরে ঘুরে টিকটক ভিডিও, শর্ট ফিল্ম, আরো যে কত কিছু করে। নাউজুবিল্লাহ বলবেন না? এগুলো কখনো মুসলমানের সন্তান করতে পারে? এই মোবাইল নামক ডিভাইসটা আপনি চাইলে এটার মাধ্যমে বুজুর্গ আল্লাহওয়ালা হতে পারেন, আপনি চাইলে এটার মাধ্যমে জাহান্নামের কুত্তা হইতে পারবেন। কথা বলেন, সিদ্ধান্তটা আপনার। ভালো পথে নিবেন না খারাপ পথে নিবেন। আজ দেখেন আমরা আমাদের মতো টুপিওয়ালা দাড়িওয়ালার মধ্যে ভেদাভেদ আছে না নাই? কম না বেশি? আমরা মিলাদুন্নবী করতেছি, আরেকজনে ওই দিক দিয়ে ফতোয়া দিচ্ছে বেদাত। আমরা মিলাদুন্নবী করতেছি, আরেকজন ওই দিক দিয়ে বাজে মন্তব্য করছে। অথচ নবীর মিলাদের কারণে গোটা পৃথিবী সর্বশ্রেষ্ঠ সময় হয়েছিল রাসূলুল্লাহর আগমনের কারণে। আর সেই নবীর মিলাদুন্নবীর প্রকৃত শিক্ষা যদি আমরা বাস্তব জীবনে নিতে পারি, আমরাও এই যুগের সবচেয়ে বড় দামি মানুষ হব। কথা বলেন। মিলাদুন্নবীর অন্যতম শিক্ষা নামাজ। পড়েননি নামাজ আপনারা? এই আওয়াজ দিয়ে বলুন, পড়েননি? হ্যাঁ, ভালো মতো পড়েন না? হ্যাঁ হ্যাঁ, এই তো সুন্দর কথা বলছেন। আপনার তো শত্রু বাইরে যাবো কালকে। আওয়াজেই বোঝা যায় যে ঠিক মতো পড়েন না। আমি আবার জিজ্ঞেস করি, নামাজ পড়েন? এতটুকু পর্যন্ত আওয়াজ বড় হওয়ার কথা, কারণ নামাজ কি বছরে 2 দিনও পড়েন না? নাকি এতই খারাপ হয়েছেন যে ওই 2 দিনও ছাড়িয়ে দিচ্ছেন? নামাজ কি সপ্তাহে 1 দিনে পড়েন না? আজকে পড়ছেন না দিনের বেলা? তা আমি বলছি নামাজ পড়িনি, তো আওয়াজ ছোট হবে কেন? উচ্চ আওয়াজে বলেন নামাজ পড়েন। এবার দেখি আওয়াজ কেমন হয়। কয় ওয়াক্ত? এখানেও বড় বলার সুযোগ আছে, কারণ এক মাসে ঘুরে পড়ে যদি 5টা শুক্রবারও, তাহলে 5 ওয়াক্ত হইয়া যা। কথা কোন ঠিক না? এবার দেখি আওয়াজ কত বড়। কয় দিনে?
আওয়াজ নাই, ধরা খাইছেন ঠিক মতো। তার মানে প্রত্যেক দিন 5 ওয়াক্ত পড়ি, বেশিরভাগ মুসল্লি সাপ্তাহিক, তার চেয়ে আরো বেশি বাৎসরিক। আচ্ছা, নামাজ কি সপ্তাহ একদিন, বছরে 2 দিন? ইমানদারের জন্য দৈনিক কয়বার? আরেকটু জোরে বলুন, কয়বার? অতীতের সব হিসাব বাদ, আজকের মিলাদুন নবীর শিক্ষা নিয়ে বাস্তব জীবনে আমলে দিব। জীবনটা সুন্দর হবে, পরিবার সুন্দর হবে, সমাজ সুন্দর হবে, রাষ্ট্র সুন্দর হবে। আল্লাহ কই ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে যাবতীয় অশ্লীল বেহায়াপনা কাজ থেকে রক্ষা করে। কথা বলেন ঠিক কি না? আরে যুবক ভাই, মধ্য বয়সের ভাই, তোমাকে নামাজের কথা বললে যুবক বলো, হুজুর এখনো আমার নামাজের সময় হইছে না। আমি ছোট মানুষ, কিন্তু তাকাইয়া দেখো তোমার মতো এই 20, 22, 18 বছরের বহু যুবক মায়ের বুক আর বাবার বুক খালি করে 3.5 হাত কবরে শুইছে। এই জীবনে শত চেষ্টা করলেও আর দুনিয়ার জমিনে আনা যাবে না। কথা বলেন ঠিক কি না? আমার মধ্য বয়সের ভাইকে নামাজের কথা বললে বলে, হুজুর এখনো মেয়ে বিবাহ দেই নাই, এখনো ছেলে চাকরি লাগে নাই, চাকরিতে লাগলে মেয়ে শাদী দিলে আগামী রমজানের পরে নামাজ শুরু করব। কিন্তু দেখা গেল আগামী রমজান আসার আগে আপনার মতো হাজার হাজার মধ্য বয়সের ভাই স্ত্রীকে বিধবা বানাইয়া, সন্তানগুলোকে এতিম বানাইয়া 3.5 হাত কবরের নিচে চিরনিদ্রা যায়। কথা কোন ঠিক কিনা? অতীতের সব হিসাব বাদ, আগামীকাল ফজর থেকে নামাজের সূচনা করা দরকার আছে না নাই? আরে একটু জোরে বলুন, আছে না নাই? আগামীকাল সকাল থেকে নামাজ পড়বেন যারা, হাত উঠান তারা।